প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে পরামর্শ, কারণ কি? এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 11 দলীয় জোট আয়োজিত এক সেমিনারে তিনি বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ এই মন্তব্য করেন। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এলডিপির চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দেন। কারণ হিসেবে তিনি বলেন, চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু। যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য, এটা দেশের মঙ্গলের জন্য। সরকারের ভেতরে ও রাজনৈতিক পরিমণ্ডলে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলে গুরুতর অভিযোগ করেন অলি আহমেদ। তিনি দাবি করেন, যারা বিদেশি গুপ্তচর হিসেবে দেশের ভেতর কাজ করছে তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন। অলি আহমেদের মতে এ ধরনের ব্যক্তিরা শুধু সরকারি নয়, বরং সমগ্র দেশের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রকাশ্য বিরোধীদের চেয়ে ক্ষমতার কাছাকাছি অবস্থানকারী ব্যক্তিদের মাধ্যমেই বড় ধরনের বিপদের আশঙ্কা বেশি থাকে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে কার্যকর সংস্কারের উদ্যোগে মনোযোগ দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উপর জোর দিয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, যা জনজীবনে অস্বস্তি তৈরি করছে। এছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি ও নতুন বিনিয়োগ আকর্ষণে যে চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। সেমিনারে অলি আহমেদ স্পষ্ট করেন যে 11 দলীয় জোট কোনোভাবেই সরকারের বা প্রধানমন্ত্রীর শত্রু নয়, বরং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে তারা গঠনমূলক পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি দেশের স্বার্থে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনও ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে উস্কানি দিয়ে কেউ যেন রাজনীতি করার সুযোগ না পায়, সেজন্য নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে। উস্কানি দিয়ে কোনো এজেন্ট যেন কিছু করতে না পারে, এজন্য প্রশাসন সহ নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই ওনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। উনি যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন, ওনাকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। 17 ফেব্রুয়ারি রাতে ঢাকার খিলগাঁয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফুলের মালা আমি নেব না, আমি চাই আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন, আর 2 রাকাত নফল নামাজ পড়ে তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি কোনোদিন কল্পনা করতে পারিনি দেশে এসে নির্বাচন করতে পারবো এবং মন্ত্রী হব। সবকিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নাই এক আল্লাহ ছাড়া।